নমস্কার। ভারত বাংলাদেশের টানাপোড়েনের মধ্যে এখন ভারতবর্ষ টাইট দিতে শুরু করেছে। টাইট কাকে? বাংলাদেশকে। কেমন টাইট? এই যে উন্মাদ বেশ কিছু বাংলাদেশি আছে, এতদিন বলছিল না যে ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট। হ্যাঁ, ভারতকে বয়কট করো, ভারতের পণ্যদ্রব্য বয়কট করো। পণ্যদ্রব্য ভারতের বয়কট করতে হবে না ভাই। বাংলাদেশি ভাইদের বলছি, ভাই ভারতের পণ্যদ্রব্য বয়কট করতে হবে না, ভারতকে বয়কট করতে হবে না। ভারতই তোমাদের বয়কট করে দিয়েছে। এবার ভারত বাংলাদেশের জুট বা পাট আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। মানে বাংলাদেশি যে পাট, তারা স্থল ভাগের কোন দিক দিয়ে, স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পাট ভারতে রপ্তানি করতে পারবে না। একেবারে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে। জুট কিন্তু মানে পাট বাংলাদেশের কিন্তু ব্যাপক অঞ্চলে উৎপাদিত হয়, আর সব থেকে বড় ক্রেতা হলো কিন্তু জুটের, বাংলাদেশি জুটের ভারতবর্ষ। শুধু তাই নয়, ভারতবর্ষকে মাধ্যম করে অনেক পাট কিন্তু তাদের বিদেশেও রপ্তানি হতো, কিন্তু মাধ্যম ছিল কিন্তু ভারতবর্ষ। এবার ভারতবর্ষ সমস্ত যে ল্যান্ড রুট গুলো ছিল, সে সমস্ত গুলোকে বন্ধ করে দিয়ে বলেছে, হ্যাঁ তোমরা যেতে পারো একটা জায়গায় দিয়ে। কোনটা? নবসেবা। নবসেবায় তোমরা তোমাদের পাট রপ্তানি করতে পারো, ওখান দিয়ে তোমরা নিয়ে যেতে পারো। এবার ভাবুন, নবসেবা যাবে, তো নবসেবা কোন জায়গায় বুঝতেই পারছেন। তো নবসেবাতে যদি তাদের উৎপাদিত পণ্য মানে জুট বা পাট সেটা যদি যায়, তাহলে তার দাম কত হবে বলুন? অনেক। তো এইভাবে বাংলাদেশ কিন্তু সেটা করতে পারবে না। তবে ভারতবর্ষ একটা কাজ করেছে, যে আমাদের যে প্রতিবেশী আছে নেপাল এবং ভুটান, নেপাল আর ভুটানের জন্য তাদের ল্যান্ড রুটকে পারমিট করেছে, নেপাল ভুটানে ভাই তোমরা পাঠাতে পারো। কিন্তু ভারতের কোন জায়গায়, নর্থ ইস্ট হোক আর কোথাও হোক, কলকাতা হোক না, কোথাও কিন্তু বাংলাদেশের পাট বাংলাদেশ রপ্তানি করতে পারবে না, একমাত্র নবসেবা ছাড়া। তাহলে কেমন লাগছে বাংলাদেশের বন্ধুরা? বাংলাদেশের যে পাট চাষিরা, তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে। কারণ এমনিতেই যদি সে রপ্তানি করতে না পারে, তাহলে কিন্তু পাটজাত দ্রব্যের দাম কমে যাবে। আভ্যন্তরীণ চাহিদা থাকবে, যদি না থাকে, যেটা থাকবেও না স্বাভাবিক। এত পাট বাংলাদেশ করবে কি? রপ্তানি করলে কি হয়? রপ্তানি করলে অনেকটা জিনিসের সঠিক মূল্য পাওয়া যায়, সেটা পাবে না, তাহলে সেখানে বাজার থাকবে না, চাষিদের অবস্থা আরো সংকটপূর্ণ হবে। তো এই ছিল আজকের আলোচনা এবং বিশ্লেষণ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকবেন জেড পয়েন্ট গ্লোবালের। জয় হিন্দ, বন্দে মাতরম।